অনেক দেশ থেকে ভাষাবিদ এসেছে এখানে, কিন্তু এই লেখাটি অনুবাদ করতে পারেননি কেউই। মঠবাড়িটি যেন বলছে, আমাকে বাঁচাও। সরকারিভাবে উদ্যোগ না নিলে হারিয়ে যেতে পারে এই মঠবাড়ি। বাংলার মাটির কণায় লুকিয়ে আছে গল্প। ইটের সারিতে চাপা পড়ে থাকা শত বছরের নিঃশব্দ ক্যানভাস। সোনাবাড়িয়ার অরণ্যে দাঁড়িয়ে আছে এক পিরামিডাকৃতির মঠ, শ্যামসুন্দর মঠ বাড়ি। দূরদৃষ্টিতে ঘেরা বাগান, সামনে প্রশস্ত একটি পুকুর। এর কেন্দ্রবিন্দুতে টেরাকোটা ফলকে মোড়া একটি বিশাল প্রতিষ্ঠান। প্রায় ৬০ ফুটের উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি একসময়ের স্মৃতি ধরে রেখেছে। পত্রপুঁজি ও প্রত্নতাত্ত্বিক জরিপের সূত্রে পাওয়া নথি বলছে, মন্দিরগুচ্ছটির বড় মন্দিরটি নির্মাণ হয় প্রায় ১৭৬৭ খ্রিস্টাব্দে। জৈনক হরিরাম দাস, কিছু সূত্রে দুর্গাপ্রিয় দাস নামে পরিচিত তিনি। তবে স্থানীয় লোককথা অনেকে বলে থাকেন দেববাণী ও স্বপ্নগাথা মিশে আছে মন্দিরটির গল্পে, যা পরবর্তী প্রজন্মের কাছে ঐতিহ্যের রং ছড়ায়। শ্যামসুন্দর মঠটি নবরত্ন বা ত্রিতল বিশিষ্ট নকশা করা, ধাপে ধাপে ঊর্ধ্বমুখী গম্বুজ, ছাদের প্রান্তে ধনুকের মতো বাঁকা রেখা এবং দেয়ালে পোড়ামাটির ফলকে খোদিত সূক্ষ্ম কারুকাজ। ছোট পাতলা ইট আর টেরাকোটার ফলকের সংমিশ্রণে গড়ে ওঠা প্রতিটি প্যানেলে আছে মানুষের, পশু পাখির, ফল ফুলের রূপ। এক একটি ফলক যেন এক একটি ছবি, এক একটি সময়ের কথা। এখানে আছে নানা জনশ্রুতি। কেউ বলেন রাতে বেলগাছের তলে মাটির ভেতর থেকে বেরিয়ে আসে শিবমূর্তি। কেউ বলেন রানী রাসমণির স্বপ্নে আবির্ভূত হয়েছিল এক পবিত্র শিলা। ইতিহাসের নথি আর লোককথার এই মিলনটাই মঠবাড়ির জাদু। এটি এমন একটি স্থান যেখানে নথিভুক্ত ইতিহাস ও বিশ্বাস একে অপরকে স্পর্শ করে। মঠগুচ্ছটি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামে অবস্থিত। একসময় এখানে ছিল অবারিত মন্দির পল্লী। মূল মঠের পাশে ছিল দুর্গা মন্দির, শিব মন্দির, অন্নপূর্ণা মন্দির এবং দক্ষিণ দিকে বিস্তীর্ণ এক চৌকা দিঘি, যার পাকা ঘাটে ব্যবহৃত ইট থেকে ধারণা করা যায় এগুলো একসময়কার নির্মাণশৈলীর অংশ। মন্দিরের নিচতলার ভেতরে আছে ৪ ভাগ এবং দ্বিতলের সিঁড়ি, যা ওপরের তলে উঠিয়ে নিয়ে যায়। দ্বিতলের দক্ষিণ মুখে একটি কোঠা, ছাদের উপর ধাপে ধাপে গম্বুজ। মোটের ওপর এটি একটি জটিল সুগঠিত স্থাপত্য, যা কেবল সৌন্দর্য নয়, জ্ঞান ও সংস্কৃতির ক্ষুদ্র নকশাও বহন করে। মন্দিরের প্রধান ফটকে কিছু শব্দ লিপিবদ্ধ করা আছে, যা অনেকটা ধ্বংসের দ্বারপ্রান্তে। কিছুটা ভাষা বোঝা গেলেও অনেক দেশ থেকে ভাষাবিদ এনে এটির অনুবাদ করতে পারেননি এখনো। একসময় মঠটি ছিল সংস্কৃতির মিলনস্থল। পুজো, আচার অনুষ্ঠান, গান বাজনা ও জনসমাগম। স্থানীয়রা বলেন এখানে স্কুল কলেজের ছেলেমেয়েরা বেড়াতে আসত, পরিবারগুলো পিকনিক করত। আজও এর রেশ রয়ে গেছে, তবে অবহেলায় ঝরে পড়ছে টেরাকোটা ফলকের এক একটি টুকরো। দীর্ঘদিনের অযত্ন, অবহেলা আর প্রাকৃতিক ক্ষতি মন্দিরটিকে ভগ্নপ্রায়ে পরিণত করেছে। বহু ফলক হয়েছে চূর্ণ বিচূর্ণ, ছাদে ফাটল ধরেছে। যদি এখনই সংস্কার না করা হয়, কয়েক বছরের মধ্যেই অমূল্য এই নিদর্শনটির অনেক অংশ পুরোপুরি নিখোঁজ হয়ে যেতে পারে। বিভিন্ন সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনা জাদুঘর ও বিশ্ববিদ্যালয় টিম এখানে পরিদর্শন করেছেন। এই মঠবাড়ি কেবল ইট টেরাকোটা নয়, এটি আমাদের অতীত, আমাদের শিল্পকর্ম, আমাদের সম্প্রদায়ের স্মৃতি। জরুরিভাবে ছাদ মেরামত ও প্রতিরক্ষা ব্যবস্থা ব্যতীত এটি আর বেশিক্ষণ টিকে থাকবে না। সরকারিভাবে উদ্যোগ না নিলে হারিয়ে যেতে পারে এই মঠবাড়ি। স্থানীয় শিক্ষক, ইউপি চেয়ারম্যান, বিদ্যালয়ের ছাত্ররা চায় এই মন্দিরটি সংরক্ষিত হোক, যেন তারা এখানে এসে ইতিহাস পড়তে পারে, দেখতে পারে ইতিহাসের অংশটুকু। সঠিক পরিকল্পনা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে শ্যামসুন্দর মঠবাড়ি হতে পারে পর্যটনের আকর্ষণ এবং প্রাণবন্ত সাংস্কৃতিক ক্ষেত্র। একটি জীবন ফিরে পাবে এই পুরনো প্রাচীন নির্মাণ শিল্প। মঠবাড়িটি যেন বলছে, আমাকে বাঁচাও। আমরা যদি শুনতে না চাই, ইতিহাস চুপ থাকবে।
শ্যামসুন্দর মঠবাড়ির এই নীরব আবেদন শুনুন। এটি রক্ষার দাবি করে।